দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে না আমাদের ওয়াইটির টিনু সুন্দরী। তো টিনু সুন্দরীর ব্যাপারে এই যে হঠাৎ করে একটা জলঘোলা সিচুয়েশন তৈরি হয়েছে যে বাচ্চা মায়ের কাছে যাবে না, যেটা আমাদের টন্ডীপ ভাই আজকে সকালবেলার যে ভিডিওটা ছেড়েছেন সেখানে পুরোপুরি পরিষ্কার বলে দিয়েছেন মা বাচ্চা পাওয়ার সম্ভাবনা নেই, মা বাচ্চা পাচ্ছে না। এবার এই জিনিসটার মধ্যে শিলমোহর কিন্তু আগের দিনকে সুতপাও একটা ভিডিও করেছিল, যেখানে মোটামুটি এই কথাটাকেই সমর্থন করে একটা ভিডিও করেছিল যে যেই প্রসেসটা রিসেন্ট মানে চীনা নিয়েছে সেই পদ্ধতিতে চীনা বাচ্চা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সেটা সুতপা তার ভিডিওতে বলেছে চীনার ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে যে আপনারা কিন্তু সেই আশাটা মনের মধ্যে রাখবেন না যে মা বাচ্চা মায়ের কাছে আসতে চলেছে। এবার এটা নিয়ে যথারীতি ওয়াইটিতে কিছুটা জলঘোলা হয়েছে। এবার দেখুন একটা ব্যাপার, চীনা রিট কেস করেছে, যেই কেসে উচ্চ আদালত নিম্ন আদালতকে কোনো একটা হুকুমনামা জারি করে যে এই কেসটা বা এই জিনিসটা এই যেই মানে আছেন আর কি যিনি কেসটা করেছেন তাদেরকে এই কেসটার সহযোগিতা করা হোক বা তিনি যেটা চাইছেন সেটা মানে তাড়াতাড়ি সেটা তাকে হ্যান্ডওভার করা হোক, এই ধরনের কিছু একটা রায় দেওয়া হয়। এবার সেই ক্ষেত্রে হুকুমনামাতে মানে যেই কেসটা রিট কেসের মধ্যে কি কাগজপত্র রয়েছে, কিভাবে হুকুমনামা জারি করা হয়েছে, মানে কিভাবে কাগজপত্র তৈরি করা হয়েছে কিছুই কিন্তু আমরা জানি না। আমরা কি জানি যে উচ্চ আদালতে চীনা একটা কেস মানে আর্জি জানিয়েছে আর কি, নিম্ন আদালত যেন উচ্চ আদালত এই নিম্ন আদালতকে এই হুকুমটা দেন এবং তার মাধ্যমে যেন চীনার বাচ্চা চীনার কাছে চলে আসে। এবার বক্তব্য হচ্ছে সুতপা এটা বলেছে যে এই পদ্ধতিতে বাচ্চা পাওয়ার সম্ভাবনা নেই। সুতপা কোথা থেকে জেনেছে? সুতপা নিশ্চয়ই লয়ার নয়, তাই না? তাহলে সুতপা তার উকিলের মারফত এই জিনিসটা জেনেছে, কারণ আমরা সবাই জানি রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে ওয়াইটিতে এবং সেখানে সুতপাকে কোনো একটা বড় চ্যানেল একটা কোর্ট কেসের মধ্যে জড়িয়ে দিয়েছে। সেই কারণে সুতপার কিন্তু এখন সর্বক্ষণ লয়ারদের সঙ্গে আলোচনা হয় বিভিন্ন ব্যাপারে, তাদের সঙ্গে কথোপকথন হয়, তার লিগাল টিমের সঙ্গে সর্বক্ষণ তার কথোপকথন হয় এবং সেই সূত্রে সুতপা অনেক কিছু জানতে পারে। এবার হয়তো সুতপা এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই সুতপার যে লয়ার তার সঙ্গে আলোচনা করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয়েছে সেটা তিনি বলেছেন। এবার দেখুন সুতপার লয়ার এবং চীনার লয়ার দুজনই কিন্তু ল নিয়ে পড়াশোনা করছে একই প্রফেশনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই দেখেছেন যে আমরা কিন্তু একই প্রফেশনে থাকলে একজন প্রফেশনাল মানুষ আরেকজন প্রফেশনাল একই প্রফেশনে থাকলে তার কিন্তু সুনাম করেন না, এটা স্বাভাবিক। এটা আপনারা বাস্তব জগতে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখেন আপনারা দেখতে পারেন। দেখুন এই যে রিসেন্ট আপনারা একটা ডাক্তারের কাছে যাবেন, দেখবেন ডাক্তারের কাছে গিয়ে আপনি কোনো একটা রোগের জন্য ডাক্তারের কাছে গেলেন, অন্য একজন ওই একই রোগের জন্য অন্য একজন ডাক্তারকে দেখিয়েছিলেন, তার প্রেসক্রিপশনটা শুধু নিয়ে যাবেন। তার প্রেসক্রিপশনটা নিয়ে গেলে
সেই প্রেসক্রিপশনের গুরুত্বটা দেবেন না এবং তিনি বলবেন যে না এটা ঠিক হয়নি অমুক তমুক করে সে তার মতন আবার নতুন করে প্রেসক্রিপশন করবেন, বানাবেন, তৈরি করবেন এবং তার সাথে কিন্তু যদি সেই একই রোগের জন্য ওই আগের ডাক্তার কোনো টেস্ট করিয়ে থাকেন, পরের ডাক্তার কিন্তু সেই টেস্টগুলোই আবার নতুন করে করাবেন, কারণ এটা তার প্রফেশন। আমার এই রিসেন্ট তোমরা জানো, সবাই শুনেছ আমার ভিডিও যারা যারা দেখো, যে আমার শ্বশুরমশাইকে নিয়ে হঠাৎ করে মাঝরাত্রিরে একটা প্রবলেম ক্রিয়েট হয়। মাঝরাত্রিরে ক্রিয়েট হয়নি, ক্রিয়েটটা হয়েছিল 8টা সাড়ে আটটা নাগাদ ক্রিয়েট হয়েছিল, 8:35 নাগাদ হয়েছিল ঘটনাটা। এবার যথারীতি উনি সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে গিয়ে ওনার মানে একটু খিচুনি টাইপের শুরু হয়। এবার শুরু হওয়ার পরে উনি বসে বসে খিচুনি টাইপের হচ্ছিল, জল টল দিয়ে মানে ইসে টিসে করার পরে জল টল চোখে মুখে জল টল দিয়ে মুখের মধ্যে জল টল দেওয়ার পরে কিছুক্ষণ পরে উনি স্বাভাবিক হন এবং স্বাভাবিক হওয়ার পরে বলেন আমার কি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বলি এখনই তুমি হাসপাতালে নিয়ে যাও, এবং যথারীতি উনি বলেন যে না আমার কিছু হয়নি, আমি তো স্বাভাবিক আছি, আমি হাসপাতালে যাবো কেন। উনি গেলেন না। যথারীতি রাত্রিবেলায় অনেকটা রাত, তখন 11:30টার পরে আবার ওই সেম জিনিস আবার হয় এবং তখন উনি খাটের মধ্যে শোয়া অবস্থায় এরকম ফোল্ড হয়ে যান এবং যথারীতি সঙ্গে সঙ্গে ওনাকে আমরা মানে আমার পাড়ার ক্লাবের যে সেক্রেটারি তাকে গিয়ে আমি সঙ্গে সঙ্গে নক করি এবং বলি যে দাদা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্স নিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর আমার গাড়ির যে ড্রাইভার আছে যথারীতি চলে যায়, কারণ গাড়িতে নিয়ে যাওয়ার মানে ওনাকে গাড়িতে নিয়ে যাওয়ার মতন অবস্থা ছিল না, ওনাকে অ্যাম্বুলেন্সেই নিতে হতো, কারণ রীতিমতন ভুলভাল বকছেন এবং মানে পুরোটাই ভুলভাল বকছে। এবং যথারীতি আমরা হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে যখন আমরা দেখালাম ওনাকে, এমার্জেন্সিতে ডাক্তাররা দেখে ওনাকে ভর্তি করে নিল। সাথে সাথে মানে এমার্জেন্সিতে ইসিজি করা হলো, অক্সিজেন সঙ্গে সঙ্গে দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো, ইসিজি করা হলো, ইসিজি রিপোর্টও সাথে সাথে সঙ্গে সঙ্গে ইসিজির ওটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হওয়ার পরে ওরা ভর্তি করে নিল এবং বললো যে হার্টের কিন্তু ওনার একটা প্রবলেম রয়েছে। এবার যখন ওপরে আমরা গেলাম, মেডিসিন ডিপার্টমেন্টে যখন পাঠালো, মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তাররা দেখে বললেন না ওনার হার্টের কোনো প্রবলেম নেই, ওনার হার্টের প্রবলেম নেই, হার্ট ঠিক আছে, প্রেশারও নর্মাল আছে, আর ওনার সুগার ঠিকঠাক আছে। তো নিউরো প্রবলেম দেখা মানে আমরা যেটা মানে কি ভাবছিলাম সেটাই ওরাও বললো যে একটা নিউরোলজিস্ট দেখাতে হবে, কিন্তু আমাদের এখানে নিউরো ডিপার্টমেন্টে আমাদের এখানে কোনো নিউরোলজিস্ট নেই ভালো। তো আপনারা এই পেশেন্ট, এখানে সব ইনফেকশন পেশেন্ট রয়েছে, সব নিউমোনিয়া আর টিবির পেশেন্ট রয়েছে, এখানে এই পেশেন্টকে যদি রাখা হয় ওনার ইনফেকশন হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটার জন্য আর কি। যাই হোক, এটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে দেখুন একই জিনিসের জন্য, যেই প্রবলেমের জন্য আমরা গেলাম, সেখানে এমার্জেন্সি বিভাগে যেই ডাক্তাররা ছিল তারা একরকম বলল। এবার আমরা যখন মেডিসিন ডিপার্টমেন্টে গেলাম সেখানে ডাক্তাররা কিন্তু আমাদের আবার অন্যরকম জিনিস বললো, অন্যরকম সাজেশন দিল যে না এখানে ওখানে ভর্তি করা হয়ে গেছিল। তারপরে ওখানকার ডাক্তাররা আমাদের বললেন যে আপনারা পেশেন্টকে নিয়ে যান, কারণ এই পেশেন্ট যদি আপনারা এখানে রাখেন ওনার ইনফেকশন হতে পারে, তার থেকে বাড়িতে আপনারা নিয়ে যান, যেই জিনিসের জন্য এনেছেন আমরা এখন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এটার জন্য রাত্রিবেলার কোনো সমস্যা হবে না, আপনারা ইমিডিয়েট কালকে ও একটা নিউরোলজিস্ট দেখাবেন এবং তারপরে ওইখানে যা আর ওরা কিছু মানে ওষুধ দিয়ে দিল আর কি, যাতে সেরকম কিছু না হয়। তো বলতে নেই সেই জিনিসটা আর ওইখান থেকে হাসপাতাল থেকে আসার পরে আর হয়নি। তো আমার বক্তব্য হচ্ছে দেখুন একই প্রফেশনের ডাক্তাররা, এবং আমার শ্বশুরমশাইকে যেই ডাক্তার দেখেন অনেক বড় সার্জন, তো সেই তার প্রেসক্রিপশনটা আমরা নিয়ে গেছিলাম, কারণ সেই যেদিনকে ওনার এই জিনিসটা হচ্ছে সেদিন সকালেই ওনাকে কিন্তু তার মানে মেডিসিনের যেই ডাক্তার ওনাকে দেখে তাকে দেখানো হয়েছে, এবং সেই প্রেসক্রিপশনটাও যখন ওনাদের দেখালাম ওনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করলো, ওখানকার প্রফেসর এইরকম। তো আমার বক্তব্য হচ্ছে এরকম একই প্রফেশনে যখন দুটো মানুষ থাকে তখন তাদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসে, কম্পিটিটর হয়ে যায় তারা দুজনে, তখন সেই ক্ষেত্রে একজন আরেকজনের কার্যকলাপকে কিন্তু ঠিক বলে না, না এটা ও করেছে কিন্তু এটা এই কেসটা এটা হবে না, কিন্তু ও যদি আমার কাছে আসতো আমি ওকে বেটার অপশন দিতাম বা
বেটারভাবে আমি এই কাজটার হাসিল করিয়ে দিতে পারতাম বা আমি সাকসেস করাতে পারতাম। ওই যেই জিনিসটা করেছে এটাতে সাকসেস রেট নেই, 0 সাকসেস রেট, কিন্তু ও যদি আমার কাছে আসতো তাহলে কিন্তু এখানে সাকসেস আমি ওকে পাইয়ে দিতাম। এটা প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু চলে, প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে আমি যতদূর মানে সুতপার ভিডিও দেখে বুঝেছি যে এখানে যে সুতপার যে লয়ার ছিলেন তিনি চীনার এই কেসটাকে হ্যান্ডেল করতে চেয়েছিলেন, সুতপার ভিডিও দেখে আমি যেটুকু বুঝেছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে চীনা চীনা এই যে সুতপার এই মানে লয়ারকে ওর কেসটার ক্ষেত্রে কিন্তু সুতপা যেই মতামতটা দিয়েছিল সেটা চীনা নেয়নি। তার কারণ হচ্ছে চীনা কিন্তু, তোমরা সবাই জানো, চীনা আগেও কিন্তু একটা লয়ার চেঞ্জ করেছে। এর আগে যে লয়ার ছিল সে কিন্তু ওকে ভুলভাল বোঝাচ্ছিল এবং উনি ওই পক্ষের উকিলের সঙ্গে মানে একটা গটআপ সেটআপ কেস করে কিছু টাকা পয়সা লেনদেন করে পড়ে জিনিসটাকে শুধু ডেটের পর ডেট ঘোরাচ্ছিল, চীনাকে ভুলভাল বুঝাচ্ছিল এবং চীনাকে বারবার বলছিল যে চীনা ওর নাম কি বলে যে ওর নাম বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে না, মানে বাচ্চার ব্যাপারে কথা বলবে না, এইখানে এসে বাচ্চা সম্বন্ধে কোনো কিছু করবে না, কোনো কিছু বলবে না। চীনাও সেটাই ভেবে সেটাই বলেছে, সেটাই করেছে। এবার এই উকিলকে কে ঠিক করেছে? আমাদের সমাজসেবক দাদা ঠিক করেছেন এবং সেই সমাজসেবক দাদা কিছু এনজিওর সঙ্গে চীনাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন, যেই এনজিওর মাধ্যমে চীনা মানে কম খরচায় মানে কোনো মহিলা সমিতি হোক বা কোনো মহিলাদের কোনো এনজিও হোক এরকম কোনো জায়গার সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে চীনার এই যে মানে একটা এনজিওর সঙ্গে এই দাদা যোগাযোগ করে দিয়েছেন, যেই এনজিও এবং ওখানকার স্থানীয় লিডার টিডারদের সঙ্গে কথোপকথন বলে এমন কোনো আর কি ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে চীনা কিন্তু কেসটা লড়লে মানে চীনার কেসটা যিনি লড়বেন সে কম পয়সায় কাজটা করবেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি চীনা এবং চীনার বাড়ির লোক এই মানে সেবক দাদার হাত ধরে এবং যারা আশেপাশে যেই লোকরা তাকে সাহায্য করছে তারা যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। কারণ চীনা একটা সাধারণ মানুষ, চীনারও আইন সম্বন্ধে অত ধ্যান ধারণা থাকার কথা না, আমাদেরও থাকার কথা না। এবার চীনা দেখুন কি প্রসেস করেছে, আমরা সেটা শুধু শুনেছি। এবার তার মধ্যে সেই প্রসেসিংয়ের মাধ্যমে বাচ্চা পাওয়া সম্ভব না সেটার জন্য তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। আমরা জানি 22 তারিখে ওর একটা ডেট পড়েছে। এবার 22 তারিখের ডেট পড়েছে, 22 তারিখের ডেটের মাঝখানে কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। তোমরা জানো যে গরমের ছুটি পড়বে, মানে কোর্টের গরমের ছুটি পড়বে। এবার সেই জায়গায় গরমের ছুটি যদি পড়ে যায় তার মধ্যে, তাহলে সেই ডেটটা কি হবে? সেই ডেটটাকে মানে পোস্টপোন করা হবে, অবভিয়াসলি পোস্টপোন করা হবে। যদি হয় সেই ক্ষেত্রে পরের যে ডেটগুলো আছে সেই ডেটে যাওয়া হবে এবং সেই ডেটেও যদি আরেকটা ডেট লাগে, সেই ডেটেও যদি কোনো কিছু না হয়, তারপরে আরও একটা ডেট আছে হেয়ারিংয়ের ডেট। সেই ডেটগুলো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো আমরা সাধারণ মানুষরা যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি তারা এবং যারা আইন সম্বন্ধে অত ডিটেলস বুঝি না মিন্স আমাদের কোনো আইনজ্ঞের সঙ্গে আলোচনা সমালোচনা কোনোটাই হয় না, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা কত দূর, মানে উনি কি যেই উকিল চীনার হয়ে কাজ করছেন তিনি কতটা প্রসেস এগিয়েছেন, সেই প্রসেসে বাচ্চা একেবারেই আসা সম্ভব না। সেটার জন্য আমাদের কি করতে হবে? ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে কি ব্যাপারটা হচ্ছে, আদৌ চীনা তার বাচ্চাকে পায় না। এবার দেখুন, আমরা কিন্তু কেউ বলিনি যে 22 তারিখেই চীনার বাচ্চা চীনার কাছে চলে আসবে। আমি বলিনি। তাহলে চীনার বাচ্চা 22 তারিখে চলে আসবে এটা কিন্তু আমরা আশা করিনি, কারণ আইনের প্রসেস অনেকটা লেন্দি হয়, এত সহজ নয়। এত সহজ যদি হতো আইনের মাধ্যমে কোনো কিছু পেতে গেলে, এত সহজ যদি হতো সাধারণ মানুষরা আইনের কাছ থেকে এতটা দূরে থাকতো না। কারণ আমরা সবাই জানি আইন মাধ্যমে কিছু করতে গেলে তারিখ পে তারিখ পর্যন্ত হতেই থাকে, চলতেই থাকে, লেন্দি প্রসেস। এবং সেই কারণের জন্যই কিন্তু আমরা সাধারণ মানুষরা দূর তক আইনের ধারে পাশ দিয়ে হাঁটি না, যেটা আইনের দ্বারস্থ না হয়ে গিয়ে
মানে ভেতরে ভেতরে আপোষে বসে মানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক করা যায় সেই চিন্তাটাই করি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমি চীনাকে ফোন করেছিলাম এবং চীনাকে রিকোয়েস্ট করেছিলাম যে তোরা স্বামী স্ত্রী দুইজন, তো মানে তোদের দুটো ফ্যামিলির লোক এবং তোদের স্বামী স্ত্রী দুইজন কাছাকাছি বসে পাশাপাশি বসে একটা আলোচনা, সুস্থ আলোচনার মাধ্যমে তোদের সম্পর্কটা ঠিক করে নে, যাতে বাচ্চাটা হ্যাঁ এই যে লেন্দি প্রসেস এবং এই সব ঝামেলার মধ্যে না পড়ে এবং তোদের এই যে তিক্ততাটা এটা বাচ্চার উপরে কোনো এফেক্ট না পড়ে এবং বাচ্চার ভবিষ্যৎ যেন কোনো রকমভাবেই নষ্ট না হয়, বাচ্চাকে কোনো কিছু যেন সাফার করতে না হয়, বাচ্চা যেন মা এবং বাবা দুজনকেই পায় সেই রকম একটা মানে। তো তুই যদি ওখানে ফিরে যাস সংসারটা আবার করিস তাহলে মা এবং মা বাচ্চাও পাবে, বাচ্চাও মাকে পাবে, মা বাবা দুজনকেই একসঙ্গে পাবে, এটা আমি বলেছিলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চীনা পরিষ্কার বলেছে যে আমার পক্ষে এই সম্পর্ক আর ঠিক করা সম্ভব না, কারণ এমন মানে এই যে সম্পর্কটার তিক্ততার মাঝখানে দিদি ঢুকে গেছিলেন, আমাদের ওয়াইটির যিনি সমাজসেবী দিদি সেজে ঘুরে বেড়াচ্ছেন এখন, সেই সমাজসেবী দিদি কিন্তু এই মিডিলে ঢুকে গিয়ে যেই নোংরামি করেছেন সেই নোংরামিটা দেখার পরে চীনা আমাকে যেটা বলেছে যে দিদি আগে তাও সম্পর্কটা ঠিক হলে হতো, কিন্তু এই জাস্ট দিদি যেই নোংরামিটা করেছে আমাকে নিয়ে তারপরে আমার পক্ষে এই সম্পর্ক আর ঠিক করা সম্ভব নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে চীনা তার উকিল তাকে যেই পদ্ধতি বা যেই জ্ঞানটা দিয়েছেন বা যেই প্রসেসে এগোলে চীনা তার বাচ্চা পেতে পারে সেই প্রসেসটা দেখিয়েছেন, চীনা সেই প্রসেসটা অ্যাপ্লাই করেছে। এবার পাবে না সেটা আমরা তো 3টে হেয়ারিং মানে কটা হেয়ারিংয়ের ডেট পড়ে সেই হেয়ারিংয়ের ডেট না হওয়া আসা পর্যন্ত বুঝতে পারবো না। এবার সুতপার লয়ার সুতপাকে বলেছে তার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে বাচ্চা পাবে না, তাই সুতপা বলেছে এবং দেখুন আমরা একটা জিনিস জানি এবং সেটা শুনে টন্ডিপের পক্ষ হয়ে যারা ভিডিও করে তারা প্রচণ্ড উৎফুল্ল, তারা যে একদম সঠিক কথা বলেছে যে এইটা আমরা জানতাম এটাই হবে এবং আজকে সকালেও টন্ডিপ তাই বলেছে। এবার বক্তব্য হচ্ছে আমরা সাধারণ মানুষরা জানি যে বাবা এবং মা যে কোনো সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে বাচ্চা পাওয়ার অধিকার মা এবং বাবার 50-50 অধিকার। এই অধিকারটা কে দিয়েছে? ভারতীয় সংবিধান দিয়েছে। একজন মাকে এই অধিকারটা ভারতীয় সংবিধান দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মায়ের কাছ থেকে তার মাতৃত্ব কেড়ে নেওয়া হচ্ছে কিসের জন্য? না মা পরকীয়া করেছে। কেমন পরকীয়া? যখন মানে নিয়েছে বাবা এইটা কেড়ে মায়ের কাছ থেকে নিতে চাইছে, সেই সময় মা পরকীয়া করেছে, সেই কারণের জন্য মায়ের কাছ থেকে মাতৃত্ব অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। মা বাচ্চা দেখতে পারবে না, মা বাচ্চার কাছে যেতে পারবে না, মা বাচ্চার কথা বলতে পারবে না, মা বাচ্চা সম্বন্ধে কোনো জায়গায় কোথাও কোনোখানে বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না, বাচ্চার সঙ্গে না মা দেখাও করতে পারবে না, বাচ্চার সঙ্গে মা কোনো রকমভাবে যোগাযোগ রাখতে পারবে না। এই যে জিনিসটা যেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা হাতে গোনা কিছু মানুষ চীনার পাশে দাঁড়িয়েছিলাম যে এই অন্যায়কে কিন্তু সমর্থন করা যায় না। একটা মায়ের কাছ থেকে তার বাচ্চার অধিকার বা বাচ্চার মাথার উপর থেকে তার মায়ের ছত্রছায়া চিরতরে একেবারে মুছে ফেলে বাচ্চার কাছে মাকে মৃত প্রমাণ করা, এটাকে মেনে নেওয়া যায় না, এটাকে নোংরামি বলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা চীনার পাশে দাঁড়িয়েছিলাম কিছু মানুষ। এবার চীনার যদি এই প্রসেসে মানে সুতপা যেটা আজকে সকালের ভিডিওতেও বলল যে চীনা এই প্রসেসে বাচ্চা পাবে না, বাচ্চা পাওয়ার সম্ভাবনা আপাতত চীনার যারা সমর্থক তারা ভেবে নিন, ধরে নিন বাচ্চা চীনা পাবে না। চীনাকে এবার কাস্টাডি ফাইল করতে হবে এবং লড়তে হবে, বাচ্চা পাওয়ার অধিকারের জন্য মাকে লড়তে হবে। যদি তাই এটাতে এই ক্ষেত্রে যদি এটা না হয়, চীনার লয়ার যেটা ঠিক মনে করবেন তাহলে তিনি নিশ্চয়ই সেটা করবেন। তিনি একজন লয়ার মানুষ, তারও সেটা জানা আছে, তিনি সেটা কাস্টাডি কেস লড়বেন। কাস্টাডি কেস ফাইল হবে, নিশ্চয়ই ফাইল হবে, তারপরে যদি চীনা লয়ার নিশ্চয়ই লড়বেন এবং শেষে গিয়ে চীনা বাচ্চার অধিকার পাবে না সেটা এখন অনেক লেন্দি প্রসেস। এইভাবে এরকমভাবে চটজলদি কোনো কিছু আমরা মানে বলে ফেলতে পারি না যে না এই ব্যাপারে এই ক্ষেত্রে হবে না। এবার সুতপা বলেছে যে আমি ওকে ভালো সাজেশন দিয়েছিলাম, আমার সাজেশন নেয়নি। দেখো এইখানে একটা কথা এটা মানতে হবে যে চীনা হচ্ছে একজন ব্লগার
এবং একজন স্বতন্ত্র মানুষ, সে অন্য, আমরা হচ্ছে সমালোচক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ব্লগাররা শুনে চলবে এটা আশাই করা উচিত না, আশাই করা উচিত না। কারণ চীনার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, চীনার পরিবারের লোক আছে, চীনার আশেপাশের চিন্তা। তাহলে তো আমিও চীনাকে রিকোয়েস্ট করেছিলাম যে তুই সংসারটা ঠিক করে নে, চীনা তো বলেছে দিদি আমার পক্ষে এটা সম্ভব না। তো আমি তো ওকে রিকোয়েস্ট করতে পারি, আমরা যে কোনো ব্যাপারে ওকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু এটা করতেই হবে বা এটা করবি এরকম বলতে পারি না। কারণ তার এখনো আমরা গার্জিয়ান নই, তার বাবা মা তার গার্জিয়ান রয়েছে, তাকে মানে সঠিক পথে গাইড করার জন্য সমাজসেবক দাদা তার সাইডে মানে রয়েছেন। তিনি মানে কোন কোন উকিলের কাছে গেলে বা কোন প্রসেসে গেলে চীনা তার বাচ্চা পাওয়ার ব্যাপারটা পেতে পারে সেটার জন্য তিনি দেখছেন। তো সেখানে দাঁড়িয়ে চীনা আমাদের সমালোচকদের কথা শুনবে, এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। এবার আমি জানি না যে পরবর্তীকালে চীনা কোন পরিস্থিতিতে বাচ্চা মানে আদৌ পাবে না সেটা দেখুন। আমরা এটাকে এর উপরে কিন্তু অনেক কিছু একটা জিনিস মানে প্রচণ্ড পরিমাণে আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, যে কোনো মা যদি আর কি, এরা যেটা বলতে চাইছে যে মা পরকীয়া করলে বাচ্চার কাস্টাডি পাওয়ার অধিকার তার থাকে না। তো সেই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সাধারণ জনসাধারণের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই ক্ষেত্রে মা বাচ্চা পেতে পারে না। যেমন মা যদি স্বাবলম্বী না হয় মা বাচ্চার কাস্টাডি পেতে পারে না, মা যদি লুডো খেলে মা বাচ্চা পেতে পারে না, মা যদি নাইটি পরে তাহলে মা বাচ্চা পেতে পারে না, মায়ের যদি মানে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে সেই ক্ষেত্রে মা বাচ্চা পেতে পারে না, মায়ের বাড়ির পরিবেশ যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, আই মিন চারিপাশে জঙ্গল টঙ্গলের মধ্যে বাড়ি হয়, সেই ক্ষেত্রে মা তার বাচ্চা পেতে পারে না, মা বাচ্চা এসি না থাকলে মা বাচ্চা পেতে পারে না। এই যে এতগুলো অ্যালিগেশন, তখন আরও 5টা মানুষ সমাজে দাঁড়িয়ে যারা যারা আজকে চীনাকে দেখছেন তারা বুঝতে পারবেন যে এই 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 জিনিস থাকলে সেই মা তার বাচ্চা পাওয়ার অধিকার থেকে কিন্তু বঞ্চিত হবে, তার বাচ্চা পাওয়ার অধিকার থাকবে না। মা যদি গরিব হয় বাচ্চা পাওয়ার অধিকার থাকবে না। মাকে বাচ্চা পেতে গেলে এসি লাগাতে হবে, মাকে বাচ্চা পেতে গেলে লুডো খেলা চলবে না, মাকে বাচ্চা পেতে গেলে ভাই নাইটি পরা চলবে না, মাকে বাচ্চা পেতে গেলে বাড়িঘর একেবারে টিপটপ একেবারে মোজাইক করা টাইলস লাগানো বাড়ি হতে হবে, পায়খানা বাথরুমে স্নান করার জায়গায় প্লাস্টিক দিয়ে ঘেরা চলবে না ভাই, একদম একেবারে বাথরুমের মধ্যে ফ্যান ট্যান এইসব লাগাতে হবে, তবেই গিয়ে বাচ্চা পাবে। তাহলে এটাও তো সমাজের মানুষরা শিখবে না? যারা অনেক অনেক মারা তো এরকম রয়েছেন এখনও, যারা বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য লড়াই করছেন, অনেক মারা রয়েছেন এরকম। দেখবেন দিদি নাম্বার 1 দেখবেন অনেক বাড়িতে এরকম হয়েছে, বাচ্চাকে শ্বশুর বাড়ির লোকরা কেড়ে নিয়েছে এবং মাকে ডিভোর্স পেপারে সই এই সত্ত্বে করিয়েছে যে বাচ্চা সে চাইবে না, তবেই গিয়ে মাকে ডিভোর্স দেওয়া হবে, এবং সেই শর্তে মাকে রাজি হতে বাধ্য করা হয়েছে। কারণ মায়ের জীবনটা এমন দুর্বিষহ করে দেওয়া হয়েছে শ্বশুরবাড়িতে যে সেখানে মা থাকলে মা বেঁচে থাকবে না, তাই মা বাধ্য হয়ে ওই সইটা করে দিয়ে বেরোতে বাধ্য হয়েছে। এরকম ঘটনা অনেক ঘটে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে চীনার ব্যাপারটা দেখেও আমাদের সমাজে বহু মেয়েরা শিক্ষা নেবে যে এরকম ব্যাপার হলে ভাই তুমি কিন্তু বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবে না, বাচ্চা তোমার স্বামীর কাছেই থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্বামী যেই পথ অবলম্বন করবে, যেই ডিসিশন নেবে সেটাই তোমাকে চুপচাপ মেনে নিয়ে সহ্য করতে হবে। তো এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম, তবে আমি আইনের যেই প্রসেসের মধ্যে দিয়ে চীনা যাবে শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করব। তার আগে আমি কোনো রকম এই ধরনের মন্তব্য করব না যে চীনা বাচ্চা পাবে না, কারণ আইনের ওপরে আমাদের সবার আস্থা আছে এবং সেই আস্থার ওপরে ভর করেই শেষ পর্যন্ত দেখার আগ্রহ নিয়ে বসে থাকবো। এবার বাকিটা তোমরা জানাবে যে তোমরা মানে কোন পথটা আর কি, মানে এখন এই যেইটা শুনছি যে বাচ্চা পাওয়ার একেবারেই মা বাচ্চা পাবে না এই প্রসেসে, সেটা তোমাদের ঠিক না ভুল মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।